ছাত্র জনতার সাথে এদেশের সাধারণ জনগণ যদি মাঠে নেমে আসে তাহলে এদেশের উপদেষ্টারা পালানোর পথ পাবেন না, পালানোর পথ পাবেন না। শেখ হাসিনা সহ মন্ত্রীদেরকে যারা পালানোর সুযোগ দিয়েছেন তাদেরকে জনগণ ছেড়ে দিবে না। আর যদি আইনের মুখোমুখি করেন তাহলে আমরা এখন পর্যন্ত তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে চাই। ডক্টর ইউনূস সাহেব বলেছেন তাকে ছাত্ররা বসিয়েছে, তিনি ছাত্রদের প্রতিনিধি, তিনি জনগণের প্রতিনিধি। জনগণের এবং ছাত্রদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আমরা তার উপরে এখন পর্যন্ত বিশ্বাস রাখতে চাই। আশা করি অনতিবিলম্বে এই সমাবেশের চলাকালীন অবস্থায় তার পক্ষ থেকে আমরা একটা সুনির্দিষ্ট ঘোষণা আমরা পেতে চাই। আশা করি আমরা এই ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশে যদি আজকের শুক্রবার আজকের এই আন্দোলনের চলা অবস্থায় যদি কোনো ঘোষণা না আসে রাষ্ট্রীয়ভাবে, আমার মনে হয় 64টি জেলায় সারা বাংলাদেশের ছাত্র জনতা আবারও তারা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আর ছাত্র জনতার সাথে এদেশের সাধারণ জনগণ যদি মাঠে নেমে আসে তাহলে এদেশের উপদেষ্টারা পালানোর পথ পাবেন না, পালানোর পথ পাবেন না। শেখ হাসিনা সহ মন্ত্রীদেরকে যারা পালানোর সুযোগ দিয়েছেন তাদেরকে জনগণ ছেড়ে দিবে না। আর যদি আইনের মুখোমুখি করেন তাহলে আমরা এখন পর্যন্ত তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে চাই। আশা করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা খুনি, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে অপরাধী হিসাবে সাব্যস্ত করে তাদের সকল কর্মকাণ্ড, তাদের বিগত দিনের সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশের সরকারে এবং রাষ্ট্রীয়ভাবে এবং আদালতের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক।